রাতের বেলায় শুয়েও শান্তি নেই। ছেলের জন্য কী যে জ্বালা। আমি শুয়েছি আর ছেলে আমার ঘরে চুপ চুপ করে আসছে। চিন্তা করো তো কী করব। দিনের বেলায় যেমন তেমন, রাত্রিবেলায় শুয়েছি তখনই ছেলে চুপ চুপ করে আমার ঘরে আসছে। দিনের বেলায় তো আসার সাহস পায় না, তখন তো পুরো খোলামেলা থাকে, আলো থাকে, আর রাত্রিবেলা তো অন্ধকার থাকে। তাই ও ভাবলো যে এই সময় তো মা শুয়েছে, মা ঘুমিয়ে পড়ছে, যাই মার ঘরে চুপ করে যাই। কিন্তু ও বুঝতে পারে না যে আমি যে ওর মা, আমি সবটা টের পাই। ওর পায়ের হাঁটার আওয়াজ শুনলেই আমি টের পেয়ে যাই, কারণ আমি তো মা, আমি তো সবটা বুঝবো না ও কী বলতে চায় কী বলতে চায় না। ছেলে আমার, আমি তো বুঝবই, আমি তো মা। কিন্তু ছেলে মনে হয় টের পায় না যে আমি যে সবটা বুঝতে পাই। আমি না বুঝেও না বুঝার ভান করে থাকি কিছু কিছু সময়, আবার কিছু কিছু সময় আবার বুঝিয়ে দিই যে আমি ওর সব কিছু বুঝতে পারি। তো রাত্রিবেলা ও যখন আমার ঘরে আসে চুপচুপ করে, একদম পা টিপ টিপ করে যাতে শব্দ না হয় ওরকম করে আসে, ও ভাবে যে আমি মনে হয় ঘুমিয়ে পড়ছি, আমি কিছুই টের পাচ্ছি না। কিন্তু ও বোঝে না মা কি অত বোকা। আর কেউটা না বুঝতে পারুক, নিজের সন্তানের কি বলতে চায়, কি করতে চায়, কি ওর ভেতরে চলছে সবটাই বোঝে। আমি না, প্রত্যেকটা মারাই সবটাই বোঝে। তো ছেলে কি বোঝে? ছেলে কি বোঝে না যে আমি যে বুঝতে পারছি? ও শান্তি কোনো মতেই পাওয়া যায় না। বাচ্চা কাচ্চারা যখন ছোট থাকে তখন ভাবি যে ছেলেমেয়েরা কবে বড় হবে, বড় হলে মনে একটু শান্তি পাবো। কিন্তু না, এখন দেখছি ছোট্টবেলায় শান্তি পাওয়া যায়, বড় হলে দিন দিন অশান্তি, দুনিয়ার অশান্তি। ছেলেকে নিয়ে আমার জ্বালার শেষ নেই। আমি সারাদিন যেমন তেমন, রাত্রে একটু যখন শুতে আসি তখন ভাবি একটু নিশ্চিন্তে একা কাটাবো। কিন্তু কোথায় কিসের, ছেলের জন্য আমি একা থাকতে পারি না। সেই ছেলে এসে আমার ঘরে, বাস কি বলবো। যাই হোক, ছোটোবেলা থেকেই ছেলেকে বড় আদর করে মানুষ করেছি। বড় আহ্লাদি ছেলে, বড়ই আহ্লাদি ছেলে, কি বলবো। ছেলে আমার এখন ক্লাস 9-এ পড়ে, সামনে মাধ্যমিক দিবে। মাধ্যমিক দিলে কি হবে, লম্বা চওড়া হয়ে গেছে, বড় হয়ে গেছে, কিন্তু বুদ্ধি এতটুকুই নেই। মা কোথায় যাচ্ছে, মা কী খাচ্ছে, মা কী করছে, মা বেশি খেয়ে নিল, মা কি এখন কি করছে, সেগুলো নিয়ে ছেলের বড়ই কৌতূহল। ছেলে বাবার সাথে অতটা মেশে না, ছেলে মার সাথেই মেশে। সব কিছু আবদার মার কাছে, আর বায়নাও মার কাছে। আবার কোনো কিছু খেলে সবার আগে মাকেই দিবে, মানে মাকেই তখন সবার আগে দিবে, চোখে হারায় মাকে। তো যাই হোক, রান্নাবাড়ি সারছিলাম, রান্নাবাড়ি সারতে সারতে ছোটোবেলায় কাজ, মানে নিজের নিজের কথাই আর কি মনে পড়ছে যে ছোটোবেলায় আমি কি করতাম। ঠিক তেমনই আমার ছেলে হয়েছে, ঠিক তেমনি আমার মতন আমার ছেলে হয়েছে। আমি যা যা ছোটোবেলায় করছি আমার ছেলেও তাই করেছে। আমার মাও কত জ্বালাতন সহ্য করেছে, বিশেষ করে আমরা যেমন তেমন, আমার দাদা ভাই এদের জ্বালাতন সহ্য করেছে। তখন তো বুঝতাম না, তখন ভাবতাম মা এত চিল্লাহাল্লা করে কেন, মা এত আমাদের পিছনে খ্যাচখ্যাচ করে কেন। এখন বুঝি কী কারণে খ্যাচখ্যাচ করে। আমরা যেমন তেমন, ছেলেরা একটু দুরন্ত হয়, ছেলেরা একটু চঞ্চল হয়। মা বেশি আর কি আহ্লাদ দিয়ে দিয়ে আমার দাদাদেরকে মাথায় তুলে দিয়েছে। ঠিক আমার দাদারাও অমনি করতো মার সাথে, মাকে শান্তিতে থাকতে দিত না। ঠিক আমার কপালেও সেরকম হয়েছে, আমার ছেলেও এরকমই হয়েছে। এত চঞ্চল, এত দুরন্ত, কি বলবো, না বলে বোঝাতে পারবো না।
যাই হোক, এতটাই দুরন্ত, এতটাই চঞ্চল যে আমি আর ছেলেকে আমার কাছে রাখতে পারছিলাম না। ছেলে এতটা অতিরিক্ত বাড়াবাড়ি করছিল, তো তার জন্য আমরা ভাবলাম যে অন্য কিছু সিদ্ধান্ত নিতে হবে, না হলে আমার ছেলে আর আমার হাতের বাইরে চলে যাবে। আমি তো আর পারছি না ছেলেকে কন্ট্রোল করতে। ছেলে যে এত পাগলের মতন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আমি নিজেকে নিজে আর কন্ট্রোল করে রাখতে পারছি না, কারণ ছেলে আমার এতটাই কথা শুনছে না, এতটাই অবাধ্য হয়ে গেছে। এখন কিছু একটা করতে হবে। নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে যে ছিলাম ঠিকই এরকম, কিন্তু এতটাও ছিলাম না। আমার দাদারাও এতটাও ছিল না যে এরকম আমার ছেলে করছে। আসলে দিন যাচ্ছে, যুগের সাথে সব চেঞ্জ হচ্ছে। এখনকার বাচ্চা কাচ্চারা, এখনকার ছেলেমেয়েরা তো একটু বেশি হবেই, সেটা আমাদের বুঝতে হবে। কিন্তু 8-10টা ছেলের থেকেও আমার ছেলে একটু অতিরিক্ত, যেটা আমি কন্ট্রোল করতে পারছিলাম না, হাতের বাইরে চলে যাচ্ছিল। এই নিয়ে অনেক সমস্যায় পড়েছি, অনেক। কোথাও গেলেও শান্তি পাই না ছেলেকে নিয়ে। এত ছেলে মানুষের সামনে এমন ব্যবহার করে, এমন ভাব করে, তখন নিজের প্রতি নিজের লজ্জা লাগে যে আমি মা হয়ে কি করলাম, ছেলে আমার এরকম হয়ে গেল। না কারোর বাড়িতে যেতে পারতাম না, বাড়িতে গেলে ছেলের অত্যাচারে, ছেলের মানে বিরক্তিতে বাড়িতে চলে আসতাম। আগের থেকে যতই ওকে পড়িয়ে নিতাম, যতই ওকে পাঠ পড়াতাম, কিন্তু ও হ্যাঁ হ্যাঁ করে ওর কাজ ও করতো। কারোর সামনে আমার নিজের মুখ দেখাতে পারতাম না ছেলের জন্য। কি করব? মাথা তো কোনো কাজই করছে না। বাড়িতে এসে ওর সাথে চিল্লাহাল্লা করতাম, ওকে বুঝাতাম, কোনো দিকেই কোনো কাজ না। ও যেইকে সেই, বাড়ির থেকে বলে যেত হ্যাঁ হ্যাঁ, বাইরে গিয়ে আবার যেইকে সেই। এই দিন যাচ্ছে, বড় হচ্ছে, অন্যরকম মানে চিন্তাভাবনা, শয়তানি, বদমাইশি বেড়ে যাচ্ছে। এগুলো নিয়ে তো অনেক সমস্যায় পড়লাম। কি করব কি করব না ভেবে উঠতে পারছি না। আমরা দুজন, মানে আমি আর আমার বর, মানে ওর বাবা আর আমি, দুশ্চিন্তায় আমাদের ঘুম আসছে না। এরকম করলে এরপরে তো ছেলেকে ধরে রাখতেই পারবো না। ছেলে আমার যখন ভালো থাকে তখন বড্ড ভালো, আবার ছেলে যখন আমার খারাপ হয়ে যায় তখন ওকে কেউ কন্ট্রোল করতে পারে না, আমি ছাড়া। কি বলবো বলো তো, এখন তো অতটাও ছোট না। এখন এই করতে করতে 3 বছর কাটিয়ে দিলাম। এখন সে পড়ে কলেজে। ভাবি এই শুধরাবে, এই শুধরাবে, এই শুধরাবে, এই করতে করতে না, কিছুতেই শুধরায় না। ওর দিন দিন যেন বদমাইশির হার বেড়েই যাচ্ছে। আমি বাড়িতে কোনো রকমভাবেও শান্তিতে থাকতে পারছি না, কোনোভাবে নিজের মতো নিজে থাকতে পারছি না। সারাক্ষণ যেন আমার পেছনেই লেগে আছে। এরকম করলে কি করে হবে? এখন সে কলেজে পড়ে, এখন তো বড় হয়েছে, কিন্তু কোথায় কিসের বড়? কোনো দিক থেকেই বড় না। লম্বা চওড়া হয়ে গেছে, কিন্তু বড় কিছুতেই হচ্ছে না। অনেকভাবে ছেলেকে বুঝাই, ছেলে যখন ঠান্ডা হয়ে বসে তখন অনেকভাবে বোঝাই, বাবা এরকম করতে হয় না, তুমি তো এখন বড় হয়েছো, বাবা ওরকম করতে হয় না, লোকে তোমাকে বাজে বলবে। ছেলে বলে বলুক, আমার তাতে কোনো যায় আসে না। কে আমাকে কি বললো আমার কোনো যায় আসে না, আমাকে কেউ খাওয়ায়ও না, পড়ায়ও না, দেখো শোনো ছেলের কথা। এরকম করতে করতে একদিন ছেলে আমার সাথে তুমুল আকারে শুরু করেছে। তখন ওর বাবা পাশ থেকে এসে সব শুনে দেখে নিয়েছে। তারপরে আমাকে বলল, এরকম করে যদি ছেলেকে মানে লাই দিয়ে দাও তাহলে ছেলে তো মাথায় উঠবেই। আমি তখন বললাম, কিসের লাই দিলাম, তুমি দেখলে না? বলে হ্যাঁ আমি দেখলাম তো, দিনের পর দিন যদি এরকম অত্যাচার করে তাহলে মানুষে তো এরপরে থুতু ছিটাবে যে কি ছেলে তৈরি করেছো। আর সবটা তো তুমি, আমি তো বাড়ির বাইরেই থাকি বেশিক্ষণ, তুমি তো ছেলেকে মানুষ করেছো।
আমি বললাম, এগুলো কথা কেন বলছো এখন আমাকে? ও, এখন আমার দোষ হয়ে গেল? এতদিন তো কিছু বলনি, এতদিন তোমাকে কানের মধ্যে পন পন করে, কানের মধ্যে ভ্যান ভ্যান করে বলছি রোজ রোজ রাতে যে ছেলে কিন্তু এরকম করে, ছেলে কিন্তু এরকম করে, এটা কিন্তু ঠিক না। তুমি এখন একটু বাবার কর্তব্যটা, মানে বাবার ইসেটা ফলাও। তুমি তো তখন বললে ছোট আছে, ঠিক হয়ে যাবে, কোনো ব্যাপার না। কেন এরকম করছো? আমাদের তো 10টা না 5টা না, একটা মাত্র ছেলে। কিন্তু তুমি তো ওকে একটু ভালোভাবে বলতে পারো। আমাকে আমার বর বলে ভালোভাবে বলতে পারো। জানে না যে আমি ওকে সব রকমভাবেই বুঝিয়েছি, কিন্তু ছেলে কিছুতেই বোঝে না। এরকম করলে কি করে হবে বলো? দিন যাচ্ছে, সব কিছুরই তো অনেক অনেক দাম বাড়ছে না জিনিসপত্রের, সব কিছু খরচা বাড়ছে। এরকম যদি করতে থাকে তাহলে কি করে হবে? আমি তো এরপরে সামলাতেই পারবো না। এরপরে তো চোখে সর্ষা ফুল দেখব। তখন কোথার থেকে আমি আনবো আর কোথার থেকেই বা ওকে দিব? ওর বাবাকে বললাম, ওর বাবা বলল, তুমি লাই দিয়ে মাথায় তুলছো, এখন তার খেসারত তোমার তো গুনতেই হবে। আমি বললাম, ও এই কথা, তাহলে তোমার কি দরকার আছে বলার? তাহলে তুমি এই কথাগুলো বলতে গেলে কেন, যে এরকম করলে তো এরপরে মানুষে থুথু দিবে? তুমি যখন শুনলে দেখলে, তাহলে তোমার বোঝা উচিত না যে আমি বাবা, আমি শাসন করি? কিন্তু তুমি তো শাসন করো না, তুমি তো আমাকেই বললে। তুমি তো ছেলেকে ডেকে বলতে পারতে যে কেন এরকম করছিস মার সাথে। আমি কি বলবো? তোমাদের মধ্যে আমি নেই, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, বাস। তুমি এই কথা বলে খালাস। এই তোমাদের ক্ষণে মিল, এই তোমাদের ক্ষণে ঝগড়া, মাঝখান দিয়ে আমি খারাপ হয়ে যাই, ওর কাছে আবার তোমার কাছে। বাহ বাহ বাহ, কি দারুণ বললে তুমি না বাবা, তুমি বাবা হয়ে এই কথা বললে। এই নিয়ে একটু মনোমালিন্য হলো, কিছুক্ষণ রাগ হয়ে একপাশ হয়ে শুয়ে রইলাম। তারপরে ওর বাবা বলল যে ঠিক বলেছ, এতক্ষণ তোমার সাথে আমি একটু ইয়ার্কি মারছিলাম, কিন্তু ব্যাপারটা কিন্তু অনেক গভীর হয়ে যাচ্ছে, এখন কিন্তু ওকে কন্ট্রোল করতে হবে। বুঝলে তাহলে গভীর হয়ে যাচ্ছে? হ্যাঁ, গভীর হয়ে যাচ্ছে। এখন তো ওকে কন্ট্রোল করতে হবে, না হলে তো মুশকিল হয়ে যাবে। তো কি করে কন্ট্রোল করবে? আমি একটা মনে মনে প্ল্যান ভেবেছি, যদি তুমি রাজি হও। আর না রাজি হলে করার কিছু নেই। কী প্ল্যান শুনি? না, তুমি আবার রাগ হবে না তো? না, আমি রাগ হব না, বলো। কারণ কি বলো তো, অনেকবার তোমাকে বলতে গেছি, তোমার পরে কথা বলতে গেছি, তখন তুমি আবার বলেছো, হ্যাঁ কেন এরকম বলো, ছোট ছেলে, ওকে এরকম করতে বলতে হয়, দুজনে কি শাসন করা যায়? যখন আমি শাসন করব তখন তুমি আদর করবে, আবার তুমি যখন আদর করবে তখন আমি শাসন করব। তুমি এইভাবে বলে তুমি ওকে আশকারা দিয়েছো। এখন যখন জিনিসটা অতিরিক্ত হচ্ছে, তার জন্য তুমি এখন আমাকে বলছো, তার জন্য ভয় হয় বলতে, আর কিছু না। আরে বলো না, বলো, এখন তো হাতের বাইরে চলে যাচ্ছে, জলটা অনেক দূর গড়িয়ে যাচ্ছে, এখন তো তোমার বলতেই হবে। আমি কালকে একজনের সাথে কথা বলেছি। কি কথা? একজনের সাথে কথা বলেছি যে ব্যাপারটা নিয়ে, ছেলের ব্যাপারটা নিয়ে, এই ব্যাপার। তখন আমাকে বলেছে যে যেই কথাটা বলেছে সেই কথাটা আমার মোটামুটি ভালোই লাগলো, এখন তোমাকে বলি। আরে এত কথা না বলে কি বলছে বলো তো? বললাম যে ওকে হোস্টেলে দিয়ে দিই, কেবল তো ফার্স্ট ইয়ার, 3টা বছরের জন্য ওকে হোস্টেলে দিয়ে দিই, তাহলে ও হয়তো শুধরে যাবে আর এইরকম করবে না। কষ্ট হবে তোমার জানি, তুমি ওকে ছাড়া থাকতে পারবে না, আমিও ওকে ছাড়া থাকতে পারবো না। ছেলে আমার একটাই, এত আহ্লাদে আবদারে মানুষ করেছি, ও যদি চলে যায় আমাদের তো ফাঁকা লাগবে। কিন্তু কিছু করার নেই, ওর ভবিষ্যৎ গড়ার জন্য ওকে একটু মানে ভদ্র বানানোর জন্য, একটু সভ্য বানানোর জন্য ওকে 3টা বছর একটু হোস্টেলে রাখি। এই শুনে
আমি ভাবলাম কথাটা মন্দ বলেনি আমার বর, কারণ ছেলে আমার দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে, ওকে আর ধরে রাখতে পারছি না। তাহলে এরকম করলে কি করে হবে বলো তো? টাকা পয়সা তো আর আমাদের গাছ নেই। এই যে টাকা পয়সা একদিক দিয়ে আনবে আর একদিক দিয়ে এরকম করে শেষ হয়ে যাবে, তাহলে তাহলে তো মুশকিল হয়ে যাবে না? তো কিছুক্ষণ চুপ করে থেকে আমি বললাম, ভালো বলেছো, এটাই ডিসিশনটা নেওয়া অনেক আগে দরকার ছিল। তখন নিলে হয়তো এতদিনে শুধরে যেত। আরে কিভাবে ডিসিশন নিব? তুমি তো ওকে এক পলকও ছাড়তে চাও না। ওই জন্য আমি এগুলো ভাবিনি। কালকে যখন একজনকে বলছিলাম, তখন সে আমাকে বলল যে আমার কথা মতন যদি চলো তাহলে তুমি ওকে হোস্টেলে দিয়ে দাও। আমি কথাটা শুনে আমি ভাবলাম যে ঠিকই বলেছ। তারপরে আজকের কাণ্ডটা দেখে আমি তোমাকে বলার সাহস পাইনি যে বলবো তুমি কি রিয়্যাক্ট করবা না করবা। তো আজকের কাণ্ডটা দেখে আমার সত্যিই চক্ষু চড়ক গাছ হয়ে গেছে যে এবার তো কিছু একটা করতেই হবে, না করলে হবে না। তখন ছেলে দিব্যি ঘুমাচ্ছে। আমরা যখন কথাবার্তা বলছি ছেলে তখন দিব্যি ঘুমাচ্ছে। ছেলে আর আজকে সাহস পায়নি, ওর বাবা আছে যাক না, ও বুঝতে পারছে যে মার সাথে কথা বলছে। ওই জন্য আজকে আর ছেলে আমার ঘরে আসার সাহস পায়নি। আমি সারা রাত এপাশ ওপাশ করলাম, চোখ দিয়ে সমানে জল পড়ছে। আর ভাবছি ছেলে আমার এত দূরে চলে যাবে, কেমন করে আমি থাকবো। এই বলে মনকে শক্ত করলাম যে থাকতে তো আমার হবেই, কারণ ছেলে তো আমার অবাধ্য হয়ে গেছে। ছেলেকে যদি আমি এখন কন্ট্রোল না করি, পরে তো লোকে সত্যিই আমাকে এসে থুতু দিবে। এই বলে নিজের মনকে শক্ত করে সকালবেলায় উঠে বরকে বললাম যে যা ডিসিশন নেওয়ার তাড়াতাড়ি নাও, আর রাখা যাবে না। আমার বর বলল যে তুমি সত্যিই মন থেকে বলছো? আমি বললাম হ্যাঁ, মন থেকে বলছি, কিছু করার নেই। অনেক তো চেষ্টা করলাম, এখন যদি আর এই জিনিসটা না করি তাহলে একদমই হাতের বাইরে চলে যাবে, তখন কি করব? তারপরে আমার মনটা সারাটা দিন খুব খুব খারাপ ভার হয়ে আছে। আমি মনে মনে একটাই ভাবছি, ছেলে আমার এত অবাধ্য হয়ে গেল, ছেলে আমার এত অবাধ্য হয়ে গেল, কি করে এরকম করতে পারে? আমি তো ভাবতেই পারি না। দিনের পর দিন এরকম করছে। সত্যিই আমার ছেলে এরকম অবাধ্য? এতটা অসভ্য ছেলে তৈরি করেছি আমি ভাবতেও পারছি না। নিজের মনকে মানিয়ে নিতে পারছি না যে ছেলে আমার একটু বদমাইশি দুষ্টামি এগুলো করে, বান্দরামো এগুলো করে, কিন্তু ছেলে তো এরকম না। কিসের থেকে কি করে হয়ে গেল আমি তো নিজে বুঝেও উঠতে পারছি না। সারাটা দিন এরকম চলে গেল। ছেলে এসে বলল মা কী হয়েছে, মা কী হয়েছে। 8 দিন যেরকম প্রত্যেক দিন করে ছেলে সেরকম আজকেও করছে। আমি আর ওর সাথে সেরকম কিছু বললাম না। আমি জানি ছেলে সাময়িক আর কয়েকদিনের জন্য আছে, চলে যাবে, এখন ওর সাথে এরকম করব না। তারপরে ওর বাবা খবর নিয়ে আসলো, নিয়ে এসে বলল যে সব ঠিকঠাক করে আসলাম, এখন ছেলেকে নিয়ে যেতে হবে। তারপরে আমি ছেলেকে বুঝিয়ে বললাম, বাবা এরকম এরকম ব্যাপার, তোর ভালোর জন্য 3 বছরের জন্য হোস্টেলে থাকতে হবে। ছেলে আমার 2 চোখ দিয়ে জল পড়ছে। ছেলে বলছে মা এরকম করো না, আমি কি করলাম, কি এমন করলাম তুমি যে এরকমভাবে আমাকে হোস্টেলে দিচ্ছ? বাবা তুমি এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে আমি কি কারণে তোমাকে হোস্টেলে দিচ্ছি। তোমার এখন একটু একা থাকা দরকার, বাড়ির থেকে নিজেকে একটু ভালো তৈরি করার দরকার। মা আমি তো ভালোই আছি, আমি কি খারাপ আছি বলো? আমি কি করেছি, কি অন্যায় করেছি বলো? আমি যেই অন্যায়টা করেছি তুমি শুধু আমাকে একবার বলো, আমি শুধরে নিব। না বাবা, এখন আর বলার কোনো সময় নেই, এখন অনেক দূর চলে গেছে জিনিসটা।
এই বলে মনটা অনেক খারাপ করে, অনেক শক্ত করে ছেলেকে একটু গম্ভীর মুখে বললাম যে এখন আর কোনো কথা হবে না, তোমাকে নিজের পায়ে নিজের দাঁড়াতে হবে। তুমি কালকে তৈরি হয়ে নিবে, তোমাকে নিয়ে যাব। তারপরে ছেলে অনেক কথা বলল, সেগুলো আর আমি অত গায়ে মাখলাম না। ছেলেও চলে গেল। পরের দিন সকালবেলায় ছেলে গম্ভীর মুখে বলল, কখন যাবে? আমি বললাম, এই তো একটু পরেই বেরোবো, আমরা তিনজনই বেরোবো। বলল, কে কে বেরোবে? না, বাবাও বেরোবে, আমিও বেরোবো, তুমিও বেরোবে, জামা কাপড় গুছিয়ে নাও। বলে কিছুক্ষণ পরেই রান্না করে ছেলেকে খাইয়ে দিয়েই আমরা তিনজন রওনা দিলাম হোস্টেলের উদ্দেশ্যে। মানে প্ল্যান করেই আসছিলাম, কথাবার্তা আগেই বলা ছিল, প্ল্যান করেই রাখছিলাম, আগেই কথাবার্তা বলা ছিল। তারপরে গিয়ে ওখানে যা যা করার সব কিছু করে ছেলেকে রেখে আসলাম। ছেলে আমার অভিমান করেছে, ছেলে আর আমার সাথে কথা বলে না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, ঠিক 5 দিনের দিন ছেলে ফোন করেছে। ওখানে ফোন আছে হোস্টেলে, ওখান থেকে ফোন করেছে। ফোন করে বলছে, মা আমার এখানে ভালো লাগছে না, তুমি আমাকে নিয়ে যাও, আমি আর ওসব করব না। আমি বললাম, বাবা এটা হয় না, তোমাকে এত টাকা পয়সা দিয়ে আমি ভর্তি করছি, তুমি কেন এরকম করছো? ছেলে ফোনে বলছে, মা তুমি আমার একটা বার কথা শোনো, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি যদি তোমাকে ফোনে বলি তাহলেই আমি জানি তুমি বুঝে যাবে, তুমি আমাকে নিয়ে যাবে। না বাবা, তুমি যতই ফোনে বলো আমি তোমার কথা শুনবো না। এই বলে লাইনটা আমি কেটে দিলাম। আমি জানি আমি যদি বেশিক্ষণ কথা বলি তাহলে ছেলে আবার আমাকে বলবে নিয়ে যাও নিয়ে যাও। আমি ছেলেকে পাত্তা দিলাম না, আমি ফোনটা রেখে দিলাম। তারপরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিনের দিন আর ছেলে ফোন করে না। 3 দিন পর আমি ফোন করলাম, কিরে কী খবর, কী করছিস, কেমন আছিস? বলল, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমি কী ব্যাপার, তুই আর তো ফোন করলি না? মা ফোন করে কি হবে, তুমি তো আমার কথা শুনছই না। হ্যাঁ কি শুনবো, তুই তো ওই একই কথা বলবি, ওগুলো আর শুনে লাভ আছে? এত টাকা পয়সা দিয়ে তোকে ভর্তি করলাম হোস্টেলে, এখন যদি তোকে নিয়ে আসি তাহলে লাভের লাভ কি হবে? এই জন্য আমি লাইনটা কেটে দিলাম। ও আচ্ছা তাই, ভালো, যাক, তুমি তাহলে শান্তিতে আছো তো? সে কি বাবা, এগুলো কি কথা বলিস? তুই বাইরে আছিস আর আমি শান্তিতে আছি, এটা কি সম্ভব? সম্ভব না। না, তুমি শান্তিতে আছো দেখেই তো তুমি আমাকে দিয়ে দিলা হোস্টেলে। হ্যাঁ, কী কারণে দিছি তুই জানিস না? না জানি না তো কী কারণে দিছো, বলো, তোমার মুখ থেকে শুনি। ও তাই নাকি? এই যে আমাকে এত জ্বালাতন করছিস, দিনের পর দিন এত অত্যাচার করছিস, এত বদমাইশি করছিস, দিনের বেলায় তো যেমন তেমন, রাত্রি হলেই তুই এরকম করিস, এগুলো আমি আর কত সহ্য করব? মা সবই তোমার কথা ঠিক আছে, রাত্রি হলেই আমি এসব করি, চুপচুপ করে তোমার ঘরে যাই, চুপচুপ করে তোমার ঘরে যাই, গিয়ে কি করি সেটা দেখো, তারপরেরটা কি তুমি দেখো? না, তারপরেরটা কি করে দেখবো আমি তো শুয়েই থাকি। কেন, তুমি দেখতে পারতে আমি কি করি, তারপরে তুমি এত বড় সিদ্ধান্তটা নিতে। না, আমি সেরকম চিন্তা ভাবনা করিনি যে পরে তোমার ঘরে গিয়ে দেখবো তুমি কী করো। আমি জানি তুমি যেটা করছো সেটা ভালো করছো না। তুমি যখন ভেবেই নিচ্ছ আমি ভালো করছি না, তাহলে আর আমার কাছে জিজ্ঞেস করে কী লাভ আছে? তাহলে আমাকে আর কোনো দিন ফোনও করো না, আমার সাথে যোগাযোগ করো না। না, কি হয়েছে বল শুনি, তোর কথা তো সবসময় শুনি, এখন আবার শুনি কি হয়েছে, কি কারণে তুই বললি? আমি যে তোমার ঘর থেকে টাকাগুলো নিতাম রোজ রোজ রাতে, ওই টাকাগুলো দিয়ে আমি কি করতাম? কি করতি ওই টাকাগুলো দিয়ে? টাকাগুলো দিয়ে তুই বাইরে খরচা করতি। তুমি জানো
আমি ওই টাকাগুলো দিয়ে বাইরে খরচা করতাম কি না? তাহলে টাকাগুলো কি হলো? সেই কথাটা তোমার আমাকে বলতে লাগতো। আমি বাড়ির থেকে আসার সময় তোমাকে বারবার বললাম কি অন্যায় করেছি। তুমি ভাবতে আমি এই যে বদমাইশি করতাম, সবার সাথে এগুলো করতাম, হুড়াহুড়ি, একে খোঁচাতাম ওকে খোঁচাতাম, এই করতাম দেখে আমি খুব বাজে ছেলে, খুব বাজে ছেলে। এগুলো তো সবাই করে, এগুলো কি কোনো বদমাইশি হলো মা? আমি কি কারোর বাড়ির থেকে কিছু চুরি করেছি, নাকি কারোর বাড়ির কোনো মেয়েকে তুলে নিয়ে এসছি, না কারোর কোনো সম্মানের কোনো খারাপ সম্মানে লাগা কাজ করছি? এগুলো কিছু করছি না। তুই তো এগুলো করিসনি। তুই এই এর বাড়িতে গিয়ে এর সাথে ঝগড়া, এর সাথে মুখে মুখে কথা বলা, একে এর সাথে একে ইয়ার্কি মারা, এগুলো করতি। এগুলো আমার একদম পছন্দ হয় না। আর সব থেকে যেটা আমার অপছন্দ, তুই আমি ঘুমালেই, আমি যেখানে ঘুমিয়ে পড়তাম, তারপর তুই আমার ঘরে এসে আলমারির থেকে টাকা বের করে নিতি। আমার কাছে কত টাকা আছে বল? তুই দিনের পর দিন এরকম করে টাকা নিতি। আর তুই এটা ঠিক, তুই বেশি টাকাও নিতি না, তুই প্রত্যেক দিন 100 টাকা করে নিতি। সেই 100 টাকা করে প্রত্যেক দিন যদি তুই নিস, তাহলে এত টাকা কোথায় পাবো বল তো? আর সব থেকে বড় কথা, টাকাগুলো দিয়ে তুই কি করতি? নিশ্চয়ই কোনো বাজে কিছু করতি। এই চিনলে মা তুমি আমাকে, ছেলে বলল, এই চিনলে মা তুমি আমাকে এই শিক্ষা দিচ্ছ কেন? তোমাকে বললাম না আমি টাকাটা নিতাম ঠিকই, কিন্তু তারপরে কি করতাম তুমি জানো? না, কি করে জানবো? তুই তো আমাকে কোনো দিন বলিসই নি, তুই তো চুপ চুপ করে টাকা নিতি। হ্যাঁ মা, আমি চুপ চুপ করে টাকা নিতাম কেন বলো তো? কারণ আমি যেই কাজটা করব সেই কাজটা চুপ চুপ করে করব। ওটা তোমাকে বলবো না। আমি জানি জিনিসটা কমপ্লিট হবে, তারপরে তোমাকে বলবো। কি? না, এখন বলে লাভ নেই। না, তুই বল। আমার দিব্যি বলছি, যদি না বলিস আমি তোর সাথে কোনো দিনও কথা বলবো না। তুমি দিব্যি দিলে যখন, তখন আমি বলছি। এটা মানে তুমি জেনে নাও, তুমি আমাকে যা শিক্ষা দিয়েছো যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছো। ওই কথা বলার পরে তুমি নিজেই বুঝবে আমাকে কেমন শিক্ষা দিয়েছো। বলো কি হয়েছে? মা, ওই যে রোজ আমি 100 টাকা করে নিতাম, সেই টাকাগুলো জমিয়ে আমি একটা কম্পিউটার কিনেছি। তুমি জানো? কম্পিউটার কিনেছিস? কোথায়? তুমি আমার ঘরে গিয়ে আমার টেবিলটার পাশে দেখবে একটা চাদর দিয়ে ঢাকা। সে কি, তাই নাকি? তা আমাকে বলিসনি কেন? না, তোমাকে বলিনি, কারণ তোমাকে যদি বলি তাহলে তুমি একবারে অতগুলো টাকা দিতে হিমশিম খাবে। তাই আমি রোজ রোজ 100 টাকা করে জমিয়ে তুমি আমাকে যেই টাকা খেতে দিতে টিফিনের জন্য, সেই টাকা আর 100 টাকা জমিয়ে আমি একটা কম্পিউটার কিনেছি। কেন বলো তো? একটা কোর্স করব বলে। সেই জন্য কম্পিউটার লাগবে বাড়িতে প্র্যাকটিস করার জন্য। তার জন্য আমি কম্পিউটারটা কিনেছি। তুমি বলতে না রাত জেগে আমি কি করি? আমি রাত জেগে কম্পিউটারে প্র্যাকটিস করি। এবার হলো তো বিশ্বাস? আর যদি বিশ্বাস না হয়, তুমি যাও, গিয়ে তুমি কম্পিউটারটা দেখে আসো, টেবিলের পাশেই আছে। সে কি বলিস বাবা? তুই যদি এই কথাটা আমাকে বাড়িতে বলতি, তাহলে কি আজকে এত বড় ডিসিশন নিতে লাগতো আমার? মা, তুমি তো শুনলেই না আমার কথা। তুমি যদি একবার আমার কথা শুনতে, তাহলে হয়তো আর আমাদের আজকে এইভাবে কথা বলতে হতো না ফোনে। আজকে আমি সেদিন তোমার পাশেই এগুলো বলতাম, আর তুমি আমাকে হোস্টেলে পাঠাতে না। এই বলে আমার চোখ দিয়ে তো জল পড়ছে, মার চোখ দিয়েও জল পড়ছে। আমি যখন বলছিলাম তখন মা কান্না করছিল। আমি বললাম, বাবা বাড়িতে চলে আয়, যা হওয়ার হয়েছে, আমাকে ভুল বুঝিস না। তুই দিনের পর দিন এরকম রাত্রিবেলা আমি শুয়ে থাকলে তুই দিনের পর দিন এরকম করে টাকা নিতি। আমি তো আর সহ্য করতে পারছিলাম না। আমি ভাবলাম ছেলে আমার বাজে সঙ্গতে পড়ছে, ছেলে আমার খারাপ হয়ে গেল। লাস্ট দিন যে তুই টাকাটা নিচ্ছিলি, তখন তোর বাবা দেখে ফেলছে।
দেখে তোর বাবার সাথে আমার অনেক রাত্রি অবধি এইগুলো নিয়ে আলোচনা হয়। তখন তোর বাবা এই ডিসিশনটা নিছে। আর আমিও তোর বাবার সাথে এই ডিসিশন নিতে বাধ্য হয়েছিলাম, কারণ আমি জানি আমার ছেলে কোনো বাজে সঙ্গতে পড়ছে। তোকে ভালো করার জন্যই আমরা এই ডিসিশন নিয়েছি। তো যাই হোক, যেটাই হয়েছে ভালো হয়েছে। তুই বাড়িতে থাকলে যদি না বলতি, তাহলে আমার মনে মনে আরও তোর ব্যাপারে অনেক কিছু ভাবতাম। ঠিক আছে, তুই যখন বলে দিছিস, তাহলে আমার ভুল হয়ে গেছে তোকে ভুল ভাবতে। কিন্তু আমি ভাবছিলামই যে তোকে কি এত খারাপ শিক্ষা দিব আমি? মা, তুমি ভাবলে কীভাবে তোমার ছেলে হয়ে আমি এতটা খারাপ হব, এতটা বাজে হব? আর যেই বদমাইশিগুলো করি, ওই বদমাইশিগুলো তো কোনো বদমাইশি না, ওগুলো তো সবাই ওই রকম করে। তা অবশ্য ঠিক কথা, আমি ওগুলো কিছু বলি না। আমি বলি তুই যে টাকাটা নিতি, ওইটাই আমি চিন্তা করি যে টাকাটা নিয়ে তুই কী করতি। ওটাতেই আমার অনেক চিন্তা হচ্ছিল তোকে নিয়ে, যে এটা তো একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে, এটা তো একটা বাজে দিকে যাচ্ছিস। এই জন্যই আমরা এই ডিসিশন নিছি। কিন্তু তুই যদি সেদিন বলে দিতি বাবা, তাহলে আজকে আর এই দিনটা আসতো না। মা, আমি তো বলতে চেয়েছিলাম, তুমি তো শুনতে